একজন মানুষ যার বাইকই ছিল অ্যাম্বুলেন্স, আজ তিনি নিজেই হাসপাতালের বেডে। আর খবর পেয়েই ছুটে গেলেন দেব। হৃদরোগে আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির করিমুল হক, যাকে গোটা দেশ চেনে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার শরীরে বসেছে পেসমেকার। চিকিৎসকেরা জানাচ্ছেন অপারেশন সফল, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। করিমুল হকের জীবনের গল্পটা শুধু অনুপ্রেরণা নয়, এটা বাস্তবের নায়ক হওয়ার গল্প। একসময় অ্যাম্বুলেন্স না পেয়ে নিজের মাকে হাসপাতালে নিতে পারেননি তিনি। সেই শোক থেকেই জন্ম নেয় এক সিদ্ধান্ত, নিজের বাইককেই বানাবেন অ্যাম্বুলেন্স। তারপর থেকে জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামে বিনা পয়সায় অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন করিমুল হক। হাজার হাজার জীবন বাঁচানোর নীরব লড়াই, ক্যামেরা ছাড়াই। এই করিমুল হকের জীবন নিয়েই ছবি বানাতে চলেছেন দেব। ছবির নাম বাইক অ্যাম্বুলেন্স দাদা। হিরো যখন অসুস্থ, খবর পেয়েই দেব নিজে হাসপাতালে ছুটে যান। করিমুলের সঙ্গে দেখা করে ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। দেব লেখেন, দ্রুত সুস্থ হয়ে ওঠো করিমদা, তুমিই তো আমাদের বাস্তবের অ্যাম্বুলেন্স দাদা। এই ছবির শুটিং শুরু হওয়ার কথা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। আগেই জলপাইগুড়ি গিয়ে করিমুল হকের সঙ্গে সময় কাটিয়েছেন দেব। এই ছবি শুধু সিনেমা নয়, এটা এক সাধারণ মানুষের অসাধারণ জীবনের দলিল। আজ করিমুল হক সুস্থতার পথে। যে মানুষটা অন্যের প্রাণ বাঁচাতে সারা জীবন ছুটে বেরিয়েছেন, আজ তার জন্যই আমাদের প্রার্থনা। কারণ কিছু মানুষ সিনেমার হিরো হন না, তারা জীবনের হিরো। আপনি যদি করিমুল হকের গল্পে ছুঁয়ে যান, ভিডিওটা শেয়ার করুন আর এমন বাস্তবের নায়কদের গল্প পেতে বং ট্রেন্ডসকে সাবস্ক্রাইব করুন।